খ্রিস্টানরা শুধুমাত্র বাংলাদেশে টাকা দিয়ে, মানে আমরা যেটা জানি যে টাকা দিয়ে করে তা না, কিন্তু তারা অনেক বই ছাপাচ্ছে এবং ফিরিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গে আমরা মসজিদগুলোতে পেয়েছি। এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনার যে মিশন আছে যে মাসলাক যার যার দিন ইসলাম সবার, ঠিক এই পয়েন্টে এসে আমি যেটা দেখলাম, দেওবন্দায়, চরবনায় নেই, কৌমি নেই, সমস্ত গণনার ক্ষেত্রেই আপনি একক একটা স্লোগান তুলতে যাচ্ছেন। এই বিষয়ে আপনি কতটুকু আশা করেন আমাদের এই ভূখণ্ডে সফলতার দিক থেকে? আপনার কার থেকে সনদটা নিন? আমি খুব খুশি যে ডক্টর জাফরুল্লাহ সাহেব বলছেন যে উনি আল্লাহর কোরআন বুঝে বুঝে শিখবেন, পড়বেন, এবং তিনি শিক্ষক নিয়োগ করছেন। আমি আমার ছাত্রকে বলছি যে ডক্টর জাফরুল্লাহ সাহেবকে, তারা তো সাধারণত নাস্তিকতাটাকেই বা ইসলাম বিদ্বেষিতাটাকে বেশি প্রমোট করে। আমাদের তরুণদের উদ্দেশ্যে হুজুর কিছু নসিহত করবেন। আমরা তরুণরা যারা এখন মাত্র শিক্ষা দীক্ষা শেষ করছি বা শিক্ষা দীক্ষার শেষ লগ্নে আছে, আমরা কোন কনসেপ্টটা নিয়ে আমরা এগুতে পারি? আমরা এসেছি পুরো কওমি তরুণ সমাজের পক্ষ থেকে এসেছি। হযরত যে ঘোষণা দিয়েছেন, হযরতের যে মনের একটা আকাঙ্ক্ষা, যে একটা ইচ্ছা যে মাসলাক যার যার ইসলাম সবার, তো হযরতের শেষ যেই লাইভ যেই টক শো হয়েছে, এরপরে আমরা সাথে সাথে নিয়ত করেছি যে আমরা হযরতের সাথে যাবো, সহবতে থাকবো। তা আমাদের মূল একটা হচ্ছে যে আমরা মোটামুটি অনেকেই আসতে চেয়েছিল, আজকে ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো কওমি পুরো তরুণ সমাজের একটা পক্ষ থেকে আসা। দ্বিতীয়ত হচ্ছে পার্বত্য উত্তরাঞ্চল সারা বাংলাদেশে যে পরিস্থিতিগুলো আছে, এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে আমরা কাজ করার চেষ্টা করছি আর কি। তো মাঠ পর্যায়ে আসলে যারা কাজ করে, এদের ভিতরের অবস্থা বা আমাদের ভিতরের অবস্থা হচ্ছে আসলে ঐক্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো এই কাজ করতে গেলে একটা রেজিস্ট্রেশন প্রয়োজন হয়েছে। তো আমরা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এই নামে সরকার থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে আমরা সেবামূলক কাজ করছি। করোনাকালীন সময় যখন পুরো বিশ্ব নিস্তব্ধ ছিল, আলহামদুলিল্লাহ আমরা রোজার ঈদ আগ পর্যন্ত 19,800 পরিবারকে সহায়তা করেছি পুরো বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এবং করোনার পরে কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত শুধু করোনা মহামারী না, একের পর এক মহামারী, যেমন বন্যা কিন্তু এই বছর অনেক দীর্ঘ সময় বন্যা ছিল, যেটা উত্তরাঞ্চল মানুষের জন্য খুবই কষ্টের ছিল। বন্যার সময় যে শস্য বীজগুলো মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাই আল্লাহর রহমতে বন্যার পরে 3,000 কৃষককে প্রায় 28 কেজি শস্য দানা দিয়েছে। তো রোজার ঈদ থেকে এই পর্যন্ত প্রায় 25,000 প্লাস পরিবারকে আমরা সহায়তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। তো আমরা ওইটার পক্ষ থেকে হযরতের আমরা আজকে সদস্যরা মোবারকবাদ জানানোর জন্য, মোবারকবাদ জানানো যেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। সত্যিকার অর্থে আপনাদের এই মোবারকে দোয়াতে আমি আপ্লুত এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আল্লাহর দ্বীনের কাজে যারা এগিয়ে আসে তাদেরকে উৎসাহ দেবার একটি প্রবণতা আপনাদের মধ্যে আছে। কওমি তরুণদের পক্ষ থেকে আসছেন আলহামদুলিল্লাহ। মূলত আমাদের ধারাটা তো একটা জায়গা থেকে, আমরা সবাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর উত্তরসূরি। ওনার খলিফা ছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, ওনার খলিফা ছিলেন সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ, ওনার খলিফা ছিলেন প্রধান খলিফা মাওলানা শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ। আমরা ওনার বংশধর, ওনার সিলসিলা। ওনার আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ জানভি রহমতুল্লাহ, ওনার খলিফা ছিলেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, ওনার থেকে সিলসিলা দেওবান। ওনার আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, ওনার থেকে ফুরফুরা এবং অনেক শাখা বের হয়েছে। আবার আমাদের জৌনপুর থেকে বদরপুর এবং ফুলতলি। মূলত যারা বাংলাদেশে কাজ করছে, উপমহাদেশে বলা যায় যারা কাজ করছে, তারা সবাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি। তাহলে আমরা সবাই একই পরিবারের সদস্য। জি, অতএব আমাদের ঐক্যটা শুধু অনিবার্য না, আমাদের ঐক্যটা হচ্ছে আত্মিক এবং আমাদের ঐক্যটা হচ্ছে এখন সময়ের দাবি। হ্যাঁ, মাসলাকের মধ্যে কিছু কিছু কাজ আছে, আমার মাসলাকে আমি করি, আপনি করেন না, আবার আপনার মাসলাকে কিছু কাজ আছে, আপনি করেন, আমি করি না। মাসলাকের বিষয়টা নিজের মধ্যেই রাখা উচিত। আমি যদি আমার মাসলাক আপনাকে চাপিয়ে দিই বা আপনার মাসলাক আমাকে চাপায় দেন, তখন ঐক্য সম্ভব না, দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে যাবে।
আর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্তের চোরাবালিতে আটকা পড়ে গেছে। আমি যেটা বুঝতেছি, আন্তর্জাতিক চক্রান্তের চোরাবালিতে বাংলাদেশ আটকা পড়ে গেছে। এখন বাংলাদেশকে উদ্ধার করার একটাই শক্তি ওলামায়ে কেরাম বাংলাদেশে, এটার কোনো বিকল্প নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি 6 মাস আগ থেকে এটা উপলব্ধি করে কাজ করে যাচ্ছি। এর জন্য অনেক আমাকে মানসিক কষ্ট দেওয়া হয়েছে। একদল লোক যারা সুন্নি দাবি করে অথচ সুন্নি না, যারা শিরক ও বিদআতে লিপ্ত, তারা আমাকে অনেকভাবে অত্যাচার করেছে, এখনো করছে। তবে তাদের জি চক্রান্ত যাই হোক, তাদের কিন্তু হালে পানি পাচ্ছে না এখন তারা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে তাদের জন্য আমার মায়া হয়। তারা গুমরাহিতে আছে, 1, 2 তারা দূরদর্শী না। তাদের ওই দূরদর্শী না হওয়ার কারণে তাদের মধ্যে সংকীর্ণতাটা কাজ করতেছে। আরেকটা হচ্ছে আসাবিয়াত পারাস্তি। এই জিনিসটা খুব বেশি থাকলে মানুষ উদার হইতে পারে না। দিনের মহান স্বার্থটা লক্ষ্য যখন হয় না, মাসলাক লক্ষ্য হয়, তখনই কিন্তু দ্বন্দ্ব সংঘাতটা অনেক বেড়ে যায়। সেজন্য আমি 20 সাল থেকে স্লোগান দিচ্ছি, মাসলাক যার যার ইসলাম সবার। এই ফর্মুলাতে ইনশাল্লাহ বাংলাদেশে ঐক্য শুধু সম্ভব না, অনিবার্য হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আল্লাহ দিনের পক্ষে আমাদের যে দাবি দেওয়া, তা আমরা আদায় করতে পারবো বাংলাদেশে, এতে আমার কোনো সন্দেহ নাই। অত্যন্ত আশাবাদী আমি আল্লাহর রহমতে। আর যেহেতু বাংলাদেশে মাঠে ময়দানে ইসলামী রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে দারসে নিজামের যারা মাদারিস আরাবিয়া, কওমি মাদ্রাসার ছাত্ররা, তারা যত রক্ত দিছে বাংলাদেশে, আর কারো পক্ষে এত রক্ত দেওয়া সম্ভব হয় নাই। এই জন্য উলামায়ে দেওবন্দ তাদের যে নেতৃত্ব বাংলাদেশে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে আমি মনে করি বাংলাদেশে এটা সুপার ফোর্স এখন হেফাজতে ইসলাম। কি জন্য? আল্লাহ তাআলার নিয়ম এটা, যারা রক্ত দেয় আল্লাহ নেতৃত্ব তাদের হাতে দেন। এখন যদি ঈর্ষা পরায়ণ কেউ মনে করে কেন হেফাজত নেতৃত্ব দিবে, এইটা হিংসা বা ঈর্ষা। আর এই হিংসা বা ঈর্ষার কারণে হেফাজতের কিছু হবেও না। হেফাজতের ব্যানারে, হেফাজতের নেতৃত্বে যত মানুষ রক্ত দিয়েছে, অরাজনৈতিকভাবে বাংলাদেশে কোনো দলের পক্ষ থেকে এত রক্ত কেউ দেয় নাই। আর যারা রক্ত দিছে, যদিও হেফাজতের অনেক নেতার ক্ষেত্রে প্রশ্ন করা হয়, সবাই না, কিন্তু রক্ত যারা দিছে তাদের এখলাসে 1 সরিষা পরিমাণ কোনো কমতি ছিল না। এই জন্য আমি হেফাজতকে সবসময় পৃষ্ঠপোষকতা করে আসতেছি। আর এটা আজ থেকে না, যখন 2013 সালে হেফাজতের আত্মপ্রকাশের আগে যখন শাহবাগীরা বসলো, তখন বহু আগ থেকে বাংলাদেশে আমি ওলামায়ে কেরামকে একটু আওয়াজ দিছি যে বাংলাদেশ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। মিস্টার হ্যান্টিংটন তার যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, একটা বই লিখছে। কেন লিখছে? আপনার সমাজবাদ, সোশ্যালিজম এবং কমিউনিজম, সমাজবাদ আর পুঁজিবাদের যে দ্বন্দ্বটা চলছে, শীতল যুদ্ধ, যুগের পর যুগ, এক কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত রাশিয়ার পতনের পরে পুঁজিবাদ যখন পৃথিবীতে একচেটিয়া দখল করে নিল আগ্রাসী শক্তির মাধ্যমে পৃথিবীর নেতৃত্ব, তখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়ল যে একমাত্র কালজয়ী মহাদর্শ ইসলামই আছে। আবার যদি মুসলিমদের রাজনৈতিক উত্থান ঘটে, ইসলামের রাজনৈতিক উত্থান যদি মুসলিম দেশগুলোতে উঠে, তো পুঁজিবাদের কোনো অস্তিত্ব থাকবে না। তখন তারা আমেরিকাতে একটা সংগঠন আছে নিউ কনজারভেটিভ, ইহুদি খ্রিস্টানদের, তারা মিস্টার হ্যান্টিংটনকে থিসিস লিখতে বলল যে ইসলামের রাজনৈতিক উত্থান কিভাবে ঠেকানো যায়। তখন সেই থিসিসটা লিখে দিল দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। সেখানে মুসলিমদের যে দেশগুলোতে আঘাত করতে হবে ইসলামের রাজনৈতিক উত্থান ঠেকানোর জন্য, তার মধ্যে 1 নম্বরে ছিল ইরাক। ইরাকে তারা হামলা করলো, কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি, পূরণ হয়নি। তারপর একের পর এক আপনারা দেখেছেন সিরিয়া, লিবিয়া, এবং পরিপূর্ণ খেলাফত কায়েম হয়ে গেছিল আফগানিস্তানে। একেবারে
খোলাফায়ে রাশিদিনের আদলে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমার জেল হোক, জুলুম হোক, যাই হোক, আমি বলবো আফগানিস্তানে যে 5 বছর মোল্লা ওমরের নেতৃত্বে খেলাফত ছিল, ওইটা একেবারেই খোলাফায়ে রাশিদিনের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এই সমস্ত অমুসলিম শক্তি এক হয়ে সেখানে হামলা করলো, ওই সব ক্লেশ অফ সিভিলাইজেশনের ফর্মুলা বাস্তবায়ন করছে। সেখানে আমি দেখছিলাম 9 নম্বরে বাংলাদেশকে রাখছিল। এই জন্য ওলামায়ে কেরামকে আগ থেকে আমি সতর্ক হওয়ার জন্য অনুপ্রাণিত করছি। যখন দেখলাম 13 মে ওরা বসে গেছে, তো ওখানে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে লেখা ছিল বাংলাদেশে সামরিক হামলার প্রয়োজন নাই, বাংলাদেশে হামলাটা হবে সাংস্কৃতিক, কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আক্রমণ হবে। শাহবাগে যখন ওরা বসলো, তখন আমি বুঝলাম যে আমাদের বাংলাদেশের সময় চলে আসছে। তখন আমি প্রথম এই ব্লগারদের বিরুদ্ধে বলা শুরু করলাম। প্রথম খুব বড় হামলা হইল আমার উপর মাগুরাতে 13 সালে। তারপরের দিন প্রায় 17টা নিউজ মিডিয়া এবং সব চ্যানেলে আসছে। ঠিক তার 1 মাস 23 দিন পর হেফাজত মাঠে নামলো। তখন আমি দেখলাম, আরে আমি যেটা চাচ্ছিলাম সেটা তো হয়ে গেল। তখন আমি একেবারে সাংগঠনিকভাবে হেফাজতের সাথে মিলে কাজ করলাম। আমাদের প্রতিনিধি হাটহাজারি গেছে আলহামদুলিল্লাহ। তারপরে 6 এপ্রিল আমি স্টেজে ছিলাম। 5ই মে আমার যাত্রাবাড়ি এবং স্টেজে মিলায় 3-4টা ভাষণ হয়েছে, যেগুলো মিডিয়াগুলো ব্যাপক প্রচার করেছিল। সেজন্য বলি যে ঐক্যটা তো আরও আগে দরকার ছিল আমাদের মধ্যে, এবং ঐক্য ছিল, আছে, এটা আরও মজবুত করতে হবে। তো যারা কওমি ওলামায়ে কেরাম এবং ওলামায়ে দেওবন্দ, যারা দেওবন্দ ওলামায়ে কেরাম, তারা একই পরিবারের সন্তান। সবাই শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জুনপুর রহমতুল্লাহর উত্তরসূরি। এই ক্ষেত্রে হ্যাঁ মাসলাকগত একটু পার্থক্য থাকতে পারে, ওটা ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস। তো মাসলাক যার যার থাকবে, দ্বীন ইসলাম আমাদের সবার। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের সুমহান স্বার্থে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, এগুলো আমাদেরকে আদায় করার জন্য ঐক্যের কোনো বিকল্প বাংলাদেশে নাই। এটা হচ্ছে একটা ইমানি দাবি। আর রাজনৈতিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্তের চোরাবালিতে পড়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে বাংলাদেশে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটা বাংলাদেশ, এটা করতে চাচ্ছে তারা। সেজন্য তারা এখন কয়ভাবে আগাচ্ছে। এক, আমাদের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দিচ্ছে। 9ম থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আপনার ইসলাম শিক্ষা বইটাকে বাদ দেওয়ার চেষ্টা চলতেছে। এইভাবে পড়বে ছাত্র, পরীক্ষা দিবে না। তাই এইটা কে পড়বে? পরীক্ষা আছে যে সাবজেক্ট, ওইটাই তো কেউ পড়ে না। এক হচ্ছে ইসলাম সম্পর্কে ন্যূনতম যে ধারণা পাবে, এটা থেকে তাদেরকে সরায় দেওয়া হলো। অপরদিকে 9ম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি, জুলজিতে বানর তত্ত্ব, থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদকে ঢুকায় দিচ্ছে। তার আবার অপরদিকে 560টা মসজিদ করা হচ্ছে সরকারিভাবে। তাহলে কি বোঝা যাচ্ছে? 560টা মসজিদ এটা আইওয়াস। 560টা মসজিদ হবে ঠিক, 20 বছর পরে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, সবাই নাস্তিক হয়ে যাবে। এভাবে গড়ে তোলা হচ্ছে আমাদের প্রজন্মকে। সেজন্য এই আগ্রাসনকে মোকাবেলায় এখন ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে। আর যেহেতু নেতৃত্বে হেফাজত আছে, তাদের নেতৃত্বেই কাজ করাটা উচিত আমি মনে করি। কারণ নতুন নতুন নেতৃত্ব আসতে গেলে কাজের ব্যত্যয় ঘটে এবং গতিতে সমস্যা হয়, এটা আমার বক্তব্য। তৃতীয়, আপনারা যেটা বলেছেন যে আপনারা একটা সংস্থার মাধ্যমে কাজ করছেন। বাংলাদেশে এনজিও, যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সব খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। তার কাউন্টার হিসেবে, ডিফেন্স হিসেবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এটা শুধু উদ্যোগ না, এটা মহতী উদ্যোগ, এটা অনেক মহতী উদ্যোগ। কারণ আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উম্মত হিসেবে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন 1000 বছর আগে, যে আন-নুসহু লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ আমরা কামনা করব। শুধু তাই না, এহসান হিসেবে আমরা মুহসিন যদি হতে চাই, তো সৃষ্টির সেবা করতে হবে। সেই সেবায় আপনারা নেমেছেন। আর এই সৃষ্টির সেবার মাধ্যমে মূল উদ্দেশ্য মানুষকে ইসলামের দিকে ডেকে আনা। এই কাজটা আপনারা করে যাচ্ছেন। সেজন্য আমাদের তাহরিকে খাতমে নবুয়তের পক্ষ থেকে আর্থিক, নৈতিক সমস্ত সমর্থন আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আপনাদের দৃষ্টি দিতে বলবো উত্তরবঙ্গে। সেখানে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করছি 16 সালে।
এবং আমি খুব ভয়ঙ্কর তথ্য নিয়ে আসছি। সেখানে আমি মাঠে ময়দানে নেমে কাজ করছি আলহামদুলিল্লাহ। যারা মুরতাদ হয়ে গেছে, মুসলিম ছিল খ্রিস্টান হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ওখানে যে আমি দেখলাম এক লোক, সে তার নাম হচ্ছে নাজির আহমদ, সে লামাঝাবি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। সে ফজর নামাজ পড়তে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের পিছনে যেত, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মসজিদে 7 কিলো হেঁটে যেত। 7 কিলোমিটার তার বাড়ি থেকে, শান্তিডাঙ্গা থেকে ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতো, সে নামাজ পড়ত। এই লোকটা খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়ে 22টি পরিবারকে সে খ্রিস্টান বানায় ফেলল। তা আমার এক ছাত্র ওখানে পড়তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে, সে আমাকে জানানোর পর আমি গেলাম সেখানে আমার ছাত্রদেরকে নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম। পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমরা ওখানে গেলাম, যে দেখি খুবই করুণ অবস্থা। মসজিদগুলো আছে তালাবন্ধ, ইমাম নাই, মুয়াজ্জিন নাই। ওখানে জুমার নামাজে 1 কাতার লোক হয়। আর ওখানে এত দুর্গম এলাকা, এত গরিব এলাকা, কোনো ভালো পীর সাহেব যায় না, কারণ ওখানে হাদিয়া তোফা নাই, গরিব মানুষ দিবে কোত্থেকে। তারপরে কোনো বক্তা যায় না, ওরা গাড়ি ভাড়া দিতে পারে না, বক্তাও যায় না। তবলিগি ভাইরা যাইতো, তারাও যাওয়া ছেড়ে দিয়েছে। মসজিদে কারেন্ট নাই, গ্যাস নাই, কিছু নাই। দেখলাম এই যে কোনো একটা অঙ্গন থেকে দিনের খেদমত না থাকাতে ফাঁকা জায়গাটায় খ্রিস্টানরা সুযোগ পায়, এবং ওখানে কোনো বড় মাদ্রাসাও নাই। পরে আলহামদুলিল্লাহ আমি দাওয়াতি কাজ করলাম। ওই খ্রিস্টান লোকটা, যে এখন খ্রিস্টানদের বেতনভুক্ত ইমাম, সে আমাদের সাথে তর্কে আসলো। তর্কে সে পরাজিত হয়েছে, এটা মিডিয়াতে আছে, ইউটিউবে আছে। এবং এক পর্যায়ে তার স্ত্রী, তার মেয়ে মেনে নিয়েছে যে তারা মুসলিম হবে। পরে আর জানি না, আবার খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে তাকে নষ্ট করছে। ওখানে যে আমি দেখে আসলাম, শুনে আসলাম, ওইখানে এক ভণ্ডপীর ছিল, তার নাম ছিল খবিরউদ্দিন, খাজা খবিরউদ্দিন চিশতি নামে সে বিড়ালি করত। সে আমি যখন গেছি 16 সালে, তখন যে শুনলাম 7 বছর আগে সে খ্রিস্টান হয়ে পীর পরিচয়ে মানুষকে খ্রিস্টান বানিয়েছে। যত মুরিদ হতো সে তাদেরকে খ্রিস্টান বানাই দিত। এরপরে ওই মাগুরা এলাকাতে একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, সে খ্রিস্টান হয়ে আছে। মানুষ জানে সে মুসলিম, বাট সে খ্রিস্টান হয়ে আছে। এরপর আমি দাওয়াতি অভিযানে গেলাম, সেই সুনামগঞ্জ, এটা সুনামগঞ্জ তাহেরপুরে গেলাম। ওখানে যে দেখি প্রচুর লোককে তারা খ্রিস্টান বানিয়েছে। আমরা কমিটি গঠন করে দিয়ে আসছি, আমার ছাত্র আছে, তারা ওখানে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এখনও কাজ চলতেছে। তো আমি খুব একটা একাকিত্ব অনুভব করতাম। পরে দেখলাম যে না, কালিম সিদ্দিকী সাহেবের লোক মহারাজ জুবাইর সাহেব কাজ করছে, এবং ওনাদের কিছু লোক আমাদের পাশের এলাকায় একটা সেন্টার করছে, মৌলানা আব্দুল হাকিম নামে কাজ করে যাচ্ছে। আমরা সহযোগিতা করি তাদেরকে আলহামদুলিল্লাহ। আপনারাও যেহেতু এই মহতী উদ্যোগে নামছেন, মানুষকে দেখেন, কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান দিনের দাওয়াত দেয়, ওটা তালিম হয়। আপনারা যেটা করতেছেন এটাই তাবলীগ, বেদিনকে দিনের দাওয়াত পৌঁছানো। পরিপূর্ণ সওয়াবের অধিকারী হচ্ছেন আপনারা। আর আমি মনে করি 10টা ওয়াজ না করে কোনো এক বেদিন এলাকায় যে দিনের দাওয়াত দেওয়া আরও বেশি ফরজ, বেশি সওয়াবের কাজ, বেশি কল্যাণের কাজ। তো এই কাজটা আপনারা করে যান। আমাদের সমর্থন, নৈতিক আর্থিক সবটাই থাকবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। জি, সাম্প্রতিক সময়ে যে টকশোগুলো হয়েছে, জি, এই টকশোগুলোর একটা বিরাট প্রভাব আমাদের পুরো দেশব্যাপী প্রত্যেকটা শ্রেণীর মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের জানার বিষয়টা হলো যে ভবিষ্যতে এই ব্যাপারে আপনার যে বিশেষ করে যে এলিট শ্রেণী যাদেরকে আমরা মনে করি বা আমাদের দেশের বুদ্ধিজীবী যারা আছে, জি, তারা তো সাধারণত নাস্তিকতাটাকেই বা ইসলাম বিদ্বেষিতাটাকে বেশি প্রমোট করে, জি, এবং ইসলামটাকে সবসময়, ইসলামের বিধানগুলোকে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করছেন এটাকে সহজ করে মন গড়াভাবে ইসলামটাকে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করে, বিশেষ করে মিডিয়াগুলো। তো এই ব্যাপারে বিশেষ করে মানে এই নাস্তিক সমাজ বা যারা আছে এদের বিরুদ্ধে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? এই ধরনের সুন্দর প্রশ্ন করেছেন। জি, জি, চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে যারা সংশয়বাদী, অবিশ্বাসী, নাস্তিক, আচ্ছা, একটা যারা জিন্দিক, কুখ্যাত কাফের, এরা জেনে শুনেই কাফের,
আমরা চাই এরা কুফর থেকে ফিরে মুসলমান হোক। আরেক দল আছে যারা সংশয়বাদী, নৈরাজ্যবাদী, আর কেউ পুরোপুরি নাস্তিক। বলা যায় এরা দেশের অ্যারিস্টোক্রেট পার্সন, এবং আল্লাহ মাফ করুক, মূলত দেশের পরিচালনার দায়িত্বটা এদের হাতে, যেভাবেই হোক এদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে আমি খুব নীতিটা নেই মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ থেকে। উনি এমন এক সমাজে পরিবেশে বড় হয়েছেন যেখানে বাদশাহ আকবর, তাকে আমি বাদশাহ আকবর বলি না, বাদশাহ অজগর বলি, সে এই দ্বীনে এলাহি এটা কায়েম করে মানুষ সবাইকে জিন্দিক বানায় দিচ্ছিল। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি কাজ করলেন। একসময় বাদশাহ আকবর মরে গেল, তার ছেলে ক্ষমতায় বসলো জাহাঙ্গীর। তাকে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন। জাহাঙ্গীর দ্বীনে এলাহি থেকে প্রত্যাবর্তন করলো, মুসলিম হল। তার মাধ্যমে এক মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ দিল্লির মসনদে একজন খাঁটি মুসলিম বসাইলেন। গোটা হিন্দুস্তানে দ্বীনের পক্ষে কাজ চালু হয়ে গেল, যারই ধারাবাহিকতায় পরবর্তীতে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ মুসলমানের পক্ষে, দ্বীনের পক্ষে অনেক কাজ করে গেছে। তো এই যে লোকগুলো সংশয়বাদী এবং নাস্তিক, ইসলাম সম্পর্কে তাদের ধারণাই নাই, এটা হচ্ছে আসল বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে ইসলামের পরিপূর্ণ দিন, ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা তাদের কাছে পৌঁছে দেওয়া। মাঝখানে একটা কথা বলি, সেটা হলো এই সর্বশেষ যে টক শোটা আপনি করছেন ডাক্তার জাফরুল্লাহ, সর্বশেষ না, আরো তো হবে ইনশাআল্লাহ। বিদায় আপাতত জি সর্বশেষ যেটা করছেন আর কি। তো ডাক্তার জাফরুল্লাহর সাথে আপনার এই টক শো হওয়ার পরে আমরা গতকালকে এটা দেখলাম যে তিনি কোরআন শিখার জন্য একজন উস্তাদ খুঁজতেছেন, এবং উনি ইসলামকে ভালোভাবে জানার জন্য বা কোরআন সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন। জি জি, এই ব্যাপারটাও আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে ডক্টর জাফরুল্লাহ সাহেব বলছেন যে উনি আল্লাহর কোরআন বুঝে বুঝে শিখবেন, পড়বেন, এবং তিনি শিক্ষক নিয়োগ করছেন। আমি আমার ছাত্রকে বলছি যে ডক্টর জাফরুল্লাহ সাহেবকে আল্লাহর কোরআন যেন বুঝে বুঝে পড়তে পারেন, এর জন্য মুফতি শফি রহমতুল্লাহ লেখা মারিফুল কোরআন 8 খণ্ড, যেটা ইসলামিক ফাউন্ডেশনের, এটা দিয়ে আসতে বলছি। অন্তত সে তো আর বড় বড় তফসির বুঝবে না, আরবিগুলো তো পড়তেও পারবে না, অন্তত আশা করি মুফতি শফি রহমতুল্লাহ লেখা 8 খণ্ডের তফসিরটা যদি বুঝে বুঝে পড়ে, তে আশা করি তার সংশয়গুলো চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হেফাজতের যে রক্তের কথা বলছিলেন, জি, আমি 13 সাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার শাইখ পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হাই পাহাড়পুরি পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর আমার শাইখ আলহামদুলিল্লাহ। তো হুজুর ওই মুহূর্তে আমাকে একদম অনুমতি দিয়েছেন এবং সবসময় তদারকি করেছেন। ওই পর্যায়ে 6 তারিখ থেকে আমি মাঠ পর্যায়ে ছিলাম, আহত নিহতদের বাড়িতে গিয়েছিলাম। তো এই বিষয়টা যেই কারণে বললাম, যেহেতু আপনি অনেক বড় মানুষ, এই শহীদ হুজুর আমি যেই কয়জনে বাড়ি গেছি, বিশেষ করে ভোলা বোরহানুদ্দিন, আমি পরের দিনই চলে গেছিলাম, কোনো শহীদকে দেখলাম না, মানে তারা একদম সাচ্চা শহীদ হয়েছে। এবং 6-7 দিন পরেও অনেক শহীদের লাশ দাফন হয়েছে, কোনো পচে নেই এবং রক্ত জমাট পড়ে না। মানে কোরআন শরীফে আছে না যে তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত। অবশ্যই, জি, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই পুরো আয়াতের প্রমাণ আমি 2 চোখে হুজুর পাইছি। হাক্কুল ইয়াকিন করে দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে। পুরো বাংলাদেশ সফর করে আমি এই জিনিসটা, আমার 5 মেতে আমার সাথে আমার বাকি 3 ভাই ছিলেন, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আমার সব ছাত্র ছিল। আশ্চর্যের বিষয়, আমি তো রাত 3টা 3:30টায় বাসায় আসছি, ফ্রেশ হয়ে আবার সকালে যাব, কিন্তু ওই সুযোগ আর হয় নাই। আমার একজন ছাত্রের একটা গুলিও লাগে নাই, ওরা ছিল ওই ছাপড়া চত্বর, বাবুনগরী সাহেবের পাশে ছিল। এইটাও হয়তো আল্লাহ তাদেরকে আরো বড় কাজে নিয়োজিত করবেন। আর দ্বিতীয়ত বিষয় হলো, মোহতারাম যদি অনুমতি দেন, এই হচ্ছে খ্রিস্টানরা শুধুমাত্র বাংলাদেশে টাকা দিয়ে, মানে আমরা যেটা জানি যে টাকা দিয়ে করে তা না, কিন্তু তারা অনেক বই ছাপাচ্ছে এবং ফ্রি দিচ্ছে। উত্তরবঙ্গে আমরা মসজিদগুলোতে পেয়েছি ব্রাকের খুতবার গাইড, এরপরে তাদের দেয়া ধর্মজীবন, তারপরে বাণী ও বাণীবাহক, কোরআনের আলো, এটা খ্রিস্টানরা দিচ্ছে। হ্যাঁ, আমি এরকম অনেকগুলো বই। আচ্ছা রাখেন, দেখেন, শুধু তাই না, বাংলাদেশে খ্রিস্টানরা কাজ করতেছে, নামও চেঞ্জ করছে, তারা এখন খ্রিস্টান নামে কাজ করছে না। এই সম্পর্কে আমার যথেষ্ট স্টাডি আছে। তারা এখন নাম ধারণ করছে ইসাই তরিকাভুক্ত মুসলমান। ইসাই মুসলিম, আবার ইসাই তরিকা।
এবং তাদের যে মূল দায়ী খ্রিস্টানদের, তার নাম হচ্ছে বেলাল। আর তাদের ধর্মগ্রন্থ যে লেখালেখি করে এর নাম হচ্ছে শামসুল ইসলাম। অত্যন্ত মারাত্মকভাবে তারা চতুরতার সাথে তারা কাজ হ্যাঁ করতেছে। ধোঁকা দিয়ে যাচ্ছে। তো আপনাদের এই উদ্যোগটা আরও বাড়াতে হবে, পাশাপাশি অন্য অন্য যারা আছে পীর মাশায়েখ তাদেরকেও এদিকে একটু যত্নশীল হতে হবে। তো যে কথাটা বাকি রয়ে গেছে, সংশয়বাদী নাস্তিকদের ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কী করণীয়, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। সংশয়বাদীদের কাছে, নাস্তিকদের কাছে ইসলাম সম্পর্কে তারা খুবই অজ্ঞ এবং ইসলামের নেয়ামত থেকে তারা বঞ্চিত। সেটা কিভাবে? সেজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কিছু ছাত্র কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে আমাদের এখানে দরবার শরীফের কম্পাউন্ডে বা ঢাকাতে মাসে একটা সেমিনার করা ইসলামের মৌলিক বিষয়ের উপর, আকীদার উপর। মৌলিক বিষয়ের উপর, জি, ঈমান, আকীদা, রাদ্দে শিরক, রাদ্দে কুফর, রাদ্দে ইরতেদাদ, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি, বহু বিবাহ নিয়ে নাস্তিকদের প্রশ্ন, দাস প্রথা নিয়ে নাস্তিকদের প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, বুঝে পর্দা নিয়ে, পর্দার ব্যাপারে যে জবাব হয়েছে আশা করি যথেষ্ট, নাস্তিকদের আর লাগবে না ইনশাআল্লাহ। তারপরে যা বললো স্যার এই ব্যাপারে আরো মন্তব্য তুলতেছেন যে এটা আসলে আপনার সাহেব যেটা বলছেন এটা পরিপূর্ণ না। আচ্ছা, দুইয়ে দুইয়ে কত? আর সে যদি বলে দুইয়ে দুইয়ে তিন, তিন, কথা সেটাই। কথা হচ্ছে মেনে নিছে, সে গ্রহণ করে নাই। তো এক একটা সেমিনার করা উচিত। আমরা করব, অন্যদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। সেখানে এলিট পার্সনরা থাকবে, দেশের সেরা সাংবাদিক, প্রফেসর, ডক্টর, তারা থাকবে। 1-2 ঘন্টা আলোচনার পর উন্মুক্ত প্রশ্ন উত্তর থাকবে। জি, তাইলে ইনশাল্লাহ তাদের শারহে সাদার হবে, ইনকিশাফ হবে বিষয়গুলো, এবং তখন তাদের হাতে আমাদের ইসলামের পক্ষে বইপত্র তুলে দিতে হবে। আমাদের সকল অঙ্গন থেকে কাজ চালু করতে হবে, লেখালেখিতে, বক্তৃতা, বিবৃতি। আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের দ্বারা তৃণমূলে যে কাজ হচ্ছে এর কোনো নজির নাই, ওটা অনেক বড় কাজ। কিন্তু আমাদের পচন ধরছে মাথায় যারা দেশের নীতি নির্ধারক। মোহতারাম, আরেকটা প্রশ্ন করি, যেহেতু ওয়াজ মাহফিলের বিষয়টা আসছে, বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে যেরকম আমরা দিন পাচ্ছি, পাশাপাশি ওয়াজ মাহফিল প্রশ্নেরও সম্মুখীন। অনেকেই বলে এটা বাদাম্মাদের বিনোদন কেন্দ্র, এরকমও কিছু মঞ্চকে বানাইছি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আপনারা যারা সহনশীল, আপনারা যারা খুবই ধৈর্যের সাথে কথা বলেন বা ইসলামের যে সারগর্ভ আলোচনা করেন, আপনাদের কিছু দিক নির্দেশনা থাকা দরকার। হ্যাঁ, আমাদের দিক থেকে এটা আমাকে কিছু সাংবাদিক আসছিল, ওরা প্রশ্ন করার পর আমি বলছিলাম, মূলত প্রত্যেক আলোচকই ভালো কথাই বলেন। 2 ঘন্টা আলোচনা, 1.5 ঘন্টায় ভালো কথা বলেন। আধা ঘন্টা যে কৌতুক করেন বা কিছু যেটাকে রসাত্মক কথা বলে, মিডিয়াগুলো তার ভালো কথা 1.5 ঘন্টার প্রচার করে না, প্রচার করেই বাজে কথাগুলো মানুষকে মজা দিতে, ফান বানানোর জন্য। এতে বক্তা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন, আর নাস্তিক মহল একটা সুযোগ নেবার চেষ্টা করছে। কিন্তু যদি ওই বক্তারই 2 ঘন্টার আলোচনা শোনানো হয়, মানুষ কিন্তু তখন সমালোচনা করবে না, যেহেতু দীর্ঘ আলোচনা একটু কৌতুক, একটু হাসি করতেই পারে। তারপরও লিমিট ক্রস হয়। রাইট, কিছু বক্তা হাতে গোনা 2-1 জন আছেন যাদের অঙ্গভঙ্গি খুব খারাপ, ভাষা অত্যন্ত অশালীন, এবং যা দাওয়াতি মানহাজ না, দাওয়াতের যে মানহাজ এটার বাইরে যে তারা কিছু কাজ ও কথা বলেন, হয়তোবা সাময়িক মাঠ গরম করতে কিংবা যুবকদেরকে একটু করতে, বিনোদন দেওয়ার জন্য। এর মাধ্যমে বাকি ওলামা একরাম প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এটা তাদের করা উচিত না। তারপরও দেশে যারা প্রবীণ আলেম, ওনাদের উচিত এইসব তরুণ বক্তা বা কম বয়সী বক্তাদের বা কাঁচা বক্তাদের ডেকে একটু দিক নির্দেশনা দিয়ে দেওয়া। আমি আমার অঙ্গনে চেষ্টা করতেছি, আমাদের যারা মুবাল্লিগ আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত দায়িত্বের সাথে পালন করতেছে কাজগুলো। আমরা তো আসছি একটা আমাদের যুবকণ্ঠ 24.com এর পক্ষ থেকে। আচ্ছা। তো এখান থেকে আমরা শুধু আমি আর আপনার অল্প কয়েকটা প্রশ্নের মাধ্যমে, 5-6টা প্রশ্নের মাধ্যমে 10 মিনিট না 5-6 মিনিটের মধ্যে আমরা সারতে চাচ্ছিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি কাজের জন্য আমরা একটা পত্রিকা করি, পত্রিকার নাম হচ্ছে যুবকণ্ঠ। আমরা এটা নিয়মতান্ত্রিক না করতে পারলেও আমাদের অনলাইনটা নিয়মতান্ত্রিক চলে। তো এটা আমরা যখন সময় হয়, এটি হচ্ছে করোনার আগে, করোনার পর থেকে আর আমাদের প্রিন্ট করা হয়নি আর কি। আচ্ছা,
আর এটা হচ্ছে আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসার পক্ষ থেকে একটা আমাদের ইফতা বিভাগের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা বই করা হয়েছে। এই বইটা এটা কয় পৃষ্ঠা? এটা আমরা করি 8 পৃষ্ঠা। ট্যাবলয়েড টাইপ জি, না জি। মাসিক? জি। খুব সুন্দর আলহামদুলিল্লাহ। যুবকণ্ঠ24.com এর পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা আমাদের আজকের সাক্ষাৎকার পর্ব শুরু করছি। সাক্ষাৎকারে আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের আব্বাসী মঞ্জিলের কর্ণধার, দাওয়াতি কাজের এই সময়ের ইসলামের অন্যতম ভাষ্যকার মুফতি ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী দামাতে বরকাতুহুম এর দরবারে। তো হজরত, আমরা তো আপনার অনেক কিছু জানি, তারপর আমাদের শ্রোতাদের জন্য, আমাদের দর্শকদের জন্য সংক্ষিপ্ত করে আপনার লেখাপড়ার জীবনীটা যদি বলতেন, একদম ডিটেলস, মানে সংক্ষিপ্ত তবে। আলহামদুলিল্লাহ। জি। আমার পড়াশোনা প্রথম তো আমরা একটা এলমি পরিবারে জন্ম, এই জন্য পড়াশোনা শুরুটাই আরবি দিয়ে। আমরা আলহামদুলিল্লাহ বাড়িতেই কোরআন তেলাওয়াত শিখেছি তাজউইদের সাথে, এবং জরুরি যতটুকু মুখস্থ করা দরকার কোরআন কারীম মুখস্থ করেছি বাড়িতে। তারপর চলে গেছি স্কুলে, প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপর কলেজ। সায়েন্স ডিপার্টমেন্ট ইন্টার পর্যন্ত পড়ে আবার চলে গেলাম মাদ্রাসায়, দারসে নিজামিতে পড়াশোনা করলাম। দর্শে নিজামিতে কোন কোন মাদ্রাসায়? আরজাবাদ, দারুল আরশাদে বেশি পড়ছি, তা আরজাবাদে 1 বছর, দারুল আরশাদে মিশকাত করে চলে গেলাম নাদওয়াতুল উলামা লখনউতে। ওখানে যে ফাজিলাতে ভর্তি হইলাম নাদওয়াতে, কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া, উলিয়া উলা আদাব, উলিয়া সানি আদাব। এরপরে পাশাপাশি লখনউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, থিসিস ওখানেই। আপনার থিসিসটা কোন বিষয়ে ছিল? মুসান্নাফাত ইবনে জাকারিয়া ফিল লুগাতিল আরাবিয়া, এটা অভিসন্ধর। জি। তারপর ওখান থেকে আসলাম দেশে। আসার পর আমি একটু প্রয়োজন অনুভব করলাম যে সিয়াসিত্তা সনদ লাগবে আমার, জি। সেই জন্য আমি চলে গেলাম দারুল উলুম করাচি। ওখানে আমার দাওরায়ে হাদিস। করাচি বলতে ওই যে আমাদের আল্লামা তাকি উসমানী। সাহেব, আপনার কার থেকে সনদটা নিলেন? তাকি উসমানী সাহেব থেকে। উনি আমাদের বুখারী পড়াতেন, রফি উসমানী সাহেব। উনি মুসলিম শরীফ পড়াতেন। আচ্ছা, তারপর কর্মজীবন কিভাবে শুরু করলেন, এখন কি তারপর করতেছেন? আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে চলে আসলাম। আব্বা হুজুর রহমতুল্লাহ জীবিত থাকতে থেকেই, দাদা হুজুর রহমতুল্লাহ ইন্তেকালের পর থেকে, ছাত্র জীবন থেকে আমি ওয়াজ মাহফিল করি। তো আমি যদি এলমে দিন শিখার বিনিময়ে পয়সা কামাই যদি আমার ইচ্ছে হতো, পেশা হিসেবে গ্রহণ করতাম ওয়াজ মাহফিল, তো আমি অনেক বিত্তবান থাকতাম। কিন্তু এটা আমি নেশা হিসেবে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল করে যাচ্ছি। আব্বা হুজুর ইন্তেকালের পর দরবার শরীফের দায়িত্ব নিলাম, পীরি মুরিদি তরিকতের কাজও করে যাচ্ছি। পাশাপাশি আলহামদুলিল্লাহ প্রায় 1 যুগ হয়ে যায় তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেছি। আমির হিসেবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি অত্যন্ত সফলতার সাথে। আমাদের সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ প্রায় সবগুলো বিভাগে এবং বাংলাদেশের অধিকাংশ জেলায় অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে। এরপর মাদ্রাসা যেটা, এটা আমার দাদা হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালে। মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। 2009-তে আমি আবার শুরু করলাম। আলহামদুলিল্লাহ ধারাবাহিক কয়েক বছরেই মক্তব থেকে ইফতা পর্যন্ত এটা এখন পরিপূর্ণভাবে চলছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই মাদ্রাসার বিশেষত্ব ভিন্ন। এখানে আমরা সবাইকে ভর্তি করি না। 6 বছরে দাওরায়ে হাদিস করানো হয়। শর্ত হচ্ছে হাফিজে কোরআন দাখিল পাস কিংবা এসএসসি পাস হতে হবে, হাফিজে কোরআন দাখিল পাশের পরে ভর্তি হবে আপনার মাদ্রাসায়? যদি সে কিতাবখানায় পড়তে চায়। হাফিজে কোরআন হতে হবে, দাখিল পাস হতে হবে, অথবা এসএসসি পাস। আপনাদের এই শিক্ষায় কারিকুলামে কি যে হাফিজে কোরআনের আগে অথবা আছে দাখিল পাশের সেটা পরে? বলছি আমি। জি। তো এই দাখিল পাস, হাফিজে কোরআন বা এসএসসি পাস তারা যদি আসে, তারা 6 বছরে দাওরা হাদিস করবে, 1 বছর ইফতা করবে। আর আলাদা মক্তব এবং হেফজ বিভাগও আছে। যারা এই কোয়ালিটি সম্পূর্ণ না, তারা সেখানে পড়াশোনা করে কিতাবখানায় ঢুকবে। তাদের জন্য 4 বছর মক্তব, কিংবা যারা হাফেজ হবে 3 বছর মক্তব শেষ করে হাফেজ হবে, তারপর দা দিয়ে 1 বছর পড়বে, তারপর তারা কিতাবখানায় ঢুকবে। তাদের জন্য 8 বছর। তো আলহামদুলিল্লাহ কর্মজীবনের মধ্যে মূলত যেটা বেছে নিয়েছি, আলহামদুলিল্লাহ ইমানি দায়িত্ব হিসেবে সংগঠনের কাজ করছি, পীরি মুরিদি হিসেবে দরবার শরীফ পরিচালনা করছি, আর ওয়াজ মাহফিল করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিছু লেখালেখিও করা হচ্ছে, আর ফতুয়া ফারায়েজের কাজও করে থাকি। আলহামদুলিল্লাহ। আমরা তো জানি এই উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে মৌলানা কেরামতুল্লাহ জিনপুরি রহমতুল্লাহি আলের বিশাল একটা অবদান আছে। আপনি সেই ধারারই কাজ করছেন। আমরা অনেকেই জানতে চাই বা শুনতে চাই আপনার এই সাজারাটা,
আপনার থেকে নিয়ে কারণ জনপুরি আমরা সংক্ষিপ্ত বলা কারামতুল জনপুর রহমতুল্লাহর অবদান অনেক বেশি আলহামদুলিল্লাহ। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে যে কারামতুল জনপুর রহমতুল্লাহ হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কথাটি আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ ওনার বইতে লিখেছেন। এটা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতেও আছে এবং ইসলাম ফাউন্ডেশন যে ইসলাম বিশ্বকোষেও কথাটা আছে। আমরা মূলত কারামতুল জনপুর রহমতুল্লাহর 6 ছেলে 9 মেয়ে ছিল। জি, এই 6 ছেলে 9 মেয়ে কততম? জি, 6 ছেলে 9 মেয়ে, আর ওনার ভাই ছিল একজন মাওলানা রজ্জব আলী সাহেব। ওনার থেকে ওনার আওলাদ বংশধর আছে। আমরা ওনার 8ম মেয়ে হাজেরা বিবি, ওনার ছেলে ছিল আমার পর্দাদা মাওলানা জহুরুদ্দিন আহমদ আব্বাসী, কারামতুল জনপুর রহমতুল্লাহর নাতি। উনি 3rd, তারপর আমার দাদা 4th, আমার আব্বা 5th, আমরা 6th, ষষ্ঠ অধস্তন। হ্যাঁ, এটা হচ্ছে কারামতুল জনপুর রহমতুল্লাহর মেয়ের দিক দিয়ে আমাদের রক্ত সম্পর্ক। অপরদিকে আমাদের পিতার সূত্রে আমরা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সেজন্য আমাদের নামে আব্বাসী। আচ্ছা হুজুর, কি এই যে লালমনিরহাট যে একটা 69 হিজরি সনের মসজিদ আছে, জি, আব্বাসী খেলাফতের, জি জি জি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠাতা, আমরা রাইট শুনেছি, রাইট উনি এখানে রাইট, হিজরত করেছেন। জি 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 জি। আচ্ছা হজরত, এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনার যে মিশন আছে যে মাসলাক যার যার দিন ইসলাম সবার, ঠিক এই পয়েন্টে এসে আমি যেটা দেখলাম, দেওবন্দ নাই, চরমোনাই নাই, কৌমি নাই, সমস্ত গণনার ক্ষেত্রেই আপনি একক একটা স্লোগান তুলতে যাচ্ছেন। এই বিষয়ে আপনি কতটুকু আশা করেন আমাদের এই ভূখণ্ডের সফলতার দিক থেকে? আলহামদুলিল্লাহ, আমি শুধু আশাবাদী না, আমি দৃঢ় বিশ্বাসী যে বর্তমান এই ক্রান্তিকালে বাংলাদেশে আমরা যে স্লোগানটা তুলেছি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের ব্যানারে, মাসলাক যার যার ইসলাম সবার, এই স্লোগানটা আলহামদুলিল্লাহ গোটা জাতি, সকল ঘরানার মুসলমানগণ সাদরে গ্রহণ করছেন। এবং আপনি দেখেছেন 3টা লাইভ শো হয়ে যাওয়ার পরে বাংলাদেশে একরকম অবিশ্বাসী সংশয়বাদী যারা, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। অনেক যারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছিল তারা এখন ইসলাম শেখার চেষ্টা করছে। আমরা দেখলাম ডক্টর জাফরুল্লাহ সাহেব শিক্ষক রেখেছেন কোরআন কারীম শেখার জন্য। আলহামদুলিল্লাহ, এটা একটা ইতিবাচক দিক। মূলত আমি মনে করি যে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, দ্বীনের খেদমতের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা না করে মানহাজ সালাফিকে অনুসরণ করতে হবে। ওনারা যেভাবে বেদিনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতেন, আমাদেরকেও আদরে সাদরে, কখনো গরমে কখনো নরমে ইসলামের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাওয়াত পৌঁছাতে হবে। এবং আমি আশা করি বর্তমান বাংলাদেশে এই ক্রান্তিকালে সকল ঘরানার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ মানসিকভাবে ইতিমধ্যে হয়ে গেছেন। এখন একটা প্ল্যাটফর্মে আসা সময়ের দাবি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনার সুরে সুর মিলিয়ে অচিরেই বাংলাদেশের সমস্ত ইসলামী গণনা এক মঞ্চে কাজ করবে এবং ইসলামের বৃহত্তর স্বার্থে তারা লড়বে। তো হজরত, আমার পরবর্তী যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের ইসলামী রাজনীতির ক্ষেত্রে আমরা বরাবরই একটা শূন্যতা, একটা কমতি দেখি। আপনার ধরেন জামাতের প্রশ্ন আনলেন, ধরলেন খেলাফত মজলিসের প্রশ্ন আসলেন, এই আপনার ইসলামী রাজনীতি সম্পর্কে আপনার মন্তব্য বা আপনার মূল্যায়নটা কেমন? দেখেন, প্রথম হচ্ছে ইসলামী হুকুমত কায়েমের জন্য ক্ষেত্র প্রস্তুত করা। ক্ষেত্র প্রস্তুতের কাজ তো চলতেছে। যারা ইসলামী রাজনীতির কথা বলছেন প্রত্যেকের উদ্দেশ্য মহৎ, যে ইসলামী হুকুমতকে কায়েম করা। হয়তো বা কারো চিন্তা চেতনায় কিছু ভুল থাকতে পারে, কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য হচ্ছে এই দেশে ইসলামী হুকুমতকে কায়েম করা। আমি যাই ব্যক্তিগতভাবে ইসলামী রাজনীতির ক্ষেত্রে খেলাফতে বিশ্বাসী, পূর্ণাঙ্গভাবে খেলাফতে বিশ্বাসী। আমি চাই বাংলাদেশে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। যদিও বা অনেকে ভাবছেন এটা কি সম্ভব বাংলাদেশে? জি, প্রশ্নটা এরকমই। জি, এই ক্ষেত্রে আমি বলবো সম্ভব। প্রথমে মানুষের মধ্যে জেহনি তাবাদুল পয়দা করতে হবে, মানুষকে এটা গেঁথে দিতে হবে মন মস্তিষ্কে যে ইসলামের রাজনৈতিক আদর্শ হচ্ছে খেলাফত। খেলাফতের ভিত্তিতেই হুকুমতে এলাহকে জমিনে কায়েম করতে হবে। এটা আল্লাহ তাআলা উম্মার উপর ফরজ করে দিয়েছেন। তো আমি নিরাশ না এই জন্যে যে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে আমি এই খেলাফতের যে কনসেপশনস, ধারণা, এটা মানুষকে দিয়ে যাচ্ছি প্রায় 15 বছর যাবৎ। আমার বক্তব্যে ঘুরিয়ে ফিরিয়ে আমি খেলাফতের প্রসঙ্গটা একটু বুঝাই। তো বছরে আমি দেখছি আলহামদুলিল্লাহ 1 বছর ওয়াজ মাহফিলের কারণে আমাদের আরও অনেক আলোচক আছেন, প্রায় 50 লক্ষ লোকের কাছে আমার যাওয়া হয়।
যেখানে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বরকতে দিন হোক রাতে হোক 20-30 হাজার লোক হয়, কোথাও কয়েক লক্ষ লোকও হয়ে যায়। তো গড়ে আমি হিসাব করে দেখছি প্রায় 50 লক্ষ লোকের কাছে আমি যাই বছরে। তো 50 লক্ষ লোক প্রতি বছর এভাবে লক্ষ লক্ষ লোকের কাছে যে আমরা যাচ্ছি, আমরা যে এত বেশি বুঝাচ্ছি কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে, কিছু কি পরিবর্তন আসবে না? আল্লাহ তো মুমিনের শ্রমকে একেবারে পণ্ড করে দেন না। 1 ক্লাস কম থাকলেও কিছু ফল দেন, 1 ক্লাস পরিপূর্ণ থাকলে পুরো ফল দেন। অতএব জেহনিভাবে যখন মানুষ প্রস্তুত হবে যে খেলাফত ছাড়া আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নেই, তখন খেলাফত কায়েম হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা তুরস্কের দিকে লক্ষ্য করতে পারি যে তুরস্কে 1924 সালে খেলাফতের অবসান যখন ঘটলো, তারপর তুরস্ক একটা সেকুলার রাষ্ট্র হয়ে গেল। এতটা ইসলাম বিদ্বেষী রাষ্ট্র, সেখানে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হলো, মহিলাদের স্কার্ফ পরা নিষিদ্ধ করে দেওয়া হলো। আমি বলি না তুরস্কে খেলাফত কায়েম হয়ে গেছে, এটা বলছি না, কিন্তু সম্পূর্ণ বিপরীত প্রান্ত থেকে সম্পূর্ণ ইসলামের প্রান্তে তুরস্ক আসে নাই, মাঝামাঝি চলে আসছে। এটা যদি তুরস্কে সম্ভব হয় যে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, সে দেশে খেলাফত ভিত্তিক রাষ্ট্র কেন সম্ভব হবে না? আমি তো মনে করি আমরা যদি বুঝাতে পারি খেলাফতের কনসেপশনসগুলোকে যদি বুঝাতে পারি, সংশয়বাদী নাস্তিকরাও খেলাফতের প্রতি দুর্বল হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ। আর আমার আমি যেটা যে সূত্রে চলি যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষাৎকার শুনছিলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাতে বরকাতুহুম থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, তবে এখন নসিহাতমূলক হুজুর থেকে আমরা কথা শুনবো। আমাদের তরুণদের উদ্দেশ্যে হুজুর কিছু নসিহত করবেন। আমরা তরুণরা যারা এখন মাত্র শিক্ষা দীক্ষা শেষ করছি বা শিক্ষা দীক্ষার শেষ লগ্নে আছে, আমরা কোন কনসেপ্টটা নিয়ে আমরা এগুতে পারি, কোন কনসেপ্টটা গ্রহণ করলে আমাদের এই দেশ, জাতি, ইসলাম, স্বাধীনতা উপকৃত হবে? হযরত, সুন্দর প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে আমার ছোট ভাই হিসেবে আপনাদেরকে আমার নসিহত যে আমরা যারা দিনের পক্ষে কাজ করব, প্রথম শর্ত তাদের ঈমানটা কামিল হতে হবে, আকীদা সহিহ হতে হবে, আর ইখলাস থাকতে হবে পরিপূর্ণ মাত্রায়। আর কোনো কাজের ফলাফল পার্থিব জীবনে পাওয়ার আশা রাখা যাবে না। আমাদের তরুণ আলেমদের মধ্যে একটা প্রবণতা, জনপ্রিয়তার প্রবণতা, যে কত দ্রুত জনপ্রিয় হওয়া যাবে, মিডিয়াতে ভাইরাল হওয়া যাবে। আর জনপ্রিয় হওয়ার পর আরেকটা লোভ জাগে, পয়সার লোভ, লালসা জেগে ওঠে। এই দুইটা লালসা, দুইটা মোহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি মনে করি যে সস্তা জনপ্রিয়তা যখন মানুষের খুব বেড়ে যায়, তখন এক সময় সে আর দিনের পক্ষে কাজ করতে পারে না, তাকে ম্যানেজ করে চলতে হয় জনপ্রিয়তা রক্ষা করার জন্য। এই জন্য সবসময় অতিরিক্ত জনপ্রিয়তাকে আমি অনেকটা আতঙ্ক মনে করি এবং ভয় পাই। যে এই জনপ্রিয়তা অনেকে ধরে রাখতে যে ইস্তেকামতের উপর থাকতে পারে না, দিনের উপর অটল অবিচল থাকতে পারে না, যে কথাটা বলা দরকার তা বলে না, মনে করে একদল শ্রোতা আমার থেকে বিমুখ হয়ে যাবে। অতএব এই জনপ্রিয়তার কোনো আশা তরুণদের করা উচিত না। আশা করতে হবে আল্লাহ যেন কবুল করেন, এটা অনেক বড় জিনিস। হাদিস জনপ্রিয়তা থাকবে, থাকুক না থাকুক, মানে দুনিয়াও আছে আখেরাতও আছে। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, আনা উহিব্বু ফুলান আবনা ফুলান ফাহিব্বা, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হযরত জিবরিল তখন আলামে মালাকুতে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আবনা ফুলান ওয়া আনা উহিব্বুহু ফাআহিব্বুহু, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, তখন লোকটা মাকবুল হয়ে যায়। তা আমাদের তরুণদের উচিত এই মাকবুলিয়ত হাসিল করা। 4 নাম্বার আমার নসিহত, যে কোনো কাজ রাদ্দে শিরক, রাদ্দে কুফর, রাদ্দে ইরতিদাদ এবং ইসলামের মৌলিক বিষয় বোঝানোর ক্ষেত্রে মানহাজ সালাফির অনুসরণ করতে হবে, তাহলে কামিয়াবি নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আমরা সাদরে আপনার এই নসিহত গ্রহণ করছি। আমরা আশা করব আপনার এই নসিহতের উপর আমাদের জীবনের শেষ লগ্ন পর্যন্ত আমরা টিকে থাকব এবং থাকার আপ্রাণ চেষ্টা করব। সর্বশেষ, আমরা তরুণরা মিডিয়াতে কাজ করছি, তো মিডিয়াতে একটা শঙ্কার জায়গা, কখনো আমরা পদস্খলিত হই, আবার কখনো হই না, কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে না। এই বিষয়ে যদি ছোট্ট করে আমাদের কিছু একটা নসিহত করতেন মিডিয়াতে। হ্যাঁ, মিডিয়া এখন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার ক্ষেত্রে মিডিয়া একটা হাতিয়ার।
তো এটা আমাদের সালফে সালেহিন যারা, ওনাদেরও মানহাজ ছিল যে যখন দিনের পক্ষে যে হাতিয়ারটা প্রয়োজন ওনারা এটা গ্রহণ করতেন। এই জন্য ওলামা কেরাম এক সময় গ্রিক দর্শন শিখেছেন, মান্তিক শিখেছেন, পরবর্তীতে আর দরকার হয় না, ওনারা বর্জন করেছেন। তো মিডিয়াটা যেহেতু খুব জরুরি, আমাদের মিডিয়াতে লেগে থাকা উচিত। আপনারা যেভাবে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন এটা আরও প্রসারিত করতে হবে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো আমাদের পক্ষে কখনো কাজ করবে না, এগুলো কন্ট্রোল ইহুদিদের হাতে, আর তারা কখনো ইসলামের পক্ষে কাজ করবে না। তারপরও ইচ্ছা অনিচ্ছা ইসলামের পক্ষে কিছু কথাও কাজ হয়ে যায়, যেমন আল জাজিরার মাধ্যমে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের বড় হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ শিক্ষাকে মানুষের কাছে তুলে ধরতে হবে। এখন কতটুক ভিউজ আসলো এটা দেখার দরকার নাই, এখলাসের সাথে কাজ করে যেতে হবে। এক সময় দেখা যাবে আল্লাহ তাআলা কোনো এক কারণে আপনার মিডিয়াটাকে সারা জাতির কাছে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর বলছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। আমরা আশা করব হুজুর আমাদেরকে যেভাবে নসিহত করছেন, বিশেষ করে তরুণ সমাজ, আমরা যারা মিডিয়াতে কাজ করছি, যেন শোহরতের পিছনে না দৌড়ে, প্রসিদ্ধি আর খ্যাতির পিছনে না দৌড়ে আমরা যেন দেশ, জাতি, স্বাধীনতা, মানবিকতার পক্ষে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি। আমরা 2013 সালেও আমরা এটাই দেখেছি যে মোহতারাম কিন্তু 2 বার ছিলেন, হ্যাঁ, মতিঝিলের মঞ্চে 2 বার বক্তৃতা করছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। মতিঝিলের মঞ্চটা তো মানে ব্যাপক ছিল। কিন্তু এই চিটাগাং থেকেই, চিটাগাং আমরা মাদারীনগর থেকে, তখন আমি মাদারীনগর পড়ি, মাদারীনগর মাদ্রাসা থেকে আমরা আসি, তখন আপনার এই যে গাড়ি বহর ছিল, এটার একটা বড় ভূমিকা ছিল এবং আমাদের মধ্যে এটার একটা ভালো প্রভাব পড়ছে এবং এটার একটা জজবা আমাদের মধ্যে আসছে আপনাকে দেখে। তখন থেকে মূলত আমরা আপনাকে চিনতে শুরু করছি। জি, তা আমরা আমাদের যে আজকের এই পর্বটাকে সফল রাখার জন্য এই সময় দেশ মানবতার পক্ষে কাজ করার জন্য আমরা আমাদের ক্ষুদ্র হাতে